বন্ধুরা, পিঠে তো এর আগে আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা নরম তুলতুলে সফট মুলায়ম গোলাপ কালার পিঠে খেয়েছেন চাই না। যদি না খেয়ে থাকেন তাহলে দেখে নিন কীভাবে পিঠাটা বানানো যায়। এই পিঠা বানাতে প্রথমে ময়দা, একটু রঙের গুঁড়ো, ইস্ট পাউডার, 1 চামচ লবণ, 250 গ্রাম জল দিয়ে ঘলমলো করে দেন। ঘলমলে কাজ হবে না। একটা পাত্রে ময়দা ঢোলাটা রেখে এক হাতে ঘসর করে নিতে হবে। এক হাতে কাজ নয়, 2 হাতে ঘসর করে নিয়ে একটা রাসেল ওয়াইফার বানিয়ে নিতে হবে। রাসেল ওয়াইফার থেকে গুলো করে রুটিগুলো বানিয়ে গোলাগুলোকে এক হাতে রুটি বানিয়ে নিতে হবে ঢোলা করে। এই গোল গোল রুটিটাকে একের পর এক আরেকটার সঙ্গে আরেকটার সঙ্গে রেখে দিয়ে একটা স্টিক দিয়ে মিডিল করে একটা দাগ মেরে নিতে হবে। দাগ মেরে দেওয়া জায়গা থেকে একটা তরোয়াল দিয়ে কুচুক করে দুয়ালখানা করে দিয়ে আলতো করে হাত দিয়ে গোলাপ ফুলের মতন করে সিল তৈরি হবে। এবার আপনি এইটাকে গরম জলে ভাপ দিয়ে আধা ঘন্টা রেখে দিন, দেখবেন আপনার সুস্বাদু গোলাপ ফুলের ইউনিক রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনি ডিসাইড করেন এটা খাবেন নাকি কাউকে পোস্ট করার জন্য গোলাপ ফুলটা রেখে দেবেন। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। যাই নেক্সট ভিডিও। আপনারা কেক তো অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম নরম তুলতুলে ফুলফুলে বুলবুলে কেকটা খেতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই কেকটি বানাতে গেলে প্রথমে 1 আটি পালং শাক কিনে গরম জলে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সেদ্ধ করা পালং শাকটি মিক্সচার মেশিনে দিয়ে ভুম 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 করে মিক্সিং করে নিতে হবে। তারপরে এই মিক্সিংটা পাত্রে ঢেলে 1 চামচ লবণ, প্যাকেট ইস্ট পাউডার, একটা বাঁদরের ডিম ভেঙে দিতে হবে। 350 গ্রাম ময়দা দিয়ে 2টো কাঠি নিয়ে খলবলো করে ঘেঁটে নিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে পেস্টটাকে। পাত্রটা 37 বছরের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 37 বছর পরে আবার যখন খুলে খলবলো করে 2টো কাটলে করতে হবে। সিলভারে খুলিগুলোতে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এই পেস্টটা ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে গরম জলে ভাপ দিয়ে আপনার সুস্বাদু নরম তুলতুলে ফুলফুলে বুলবুলে কেকটা তৈরি হয়ে যাবে। আর খাওয়ার জন্য আপনি রেডি। বন্ধুরা, আপনারা দামি দামি রেস্টুরেন্ট থেকে অনেকেই চিকেন মোমো, মাটন মোমো, ফিশ মোমো কিনে, কিন্তু রেস্টুরেন্ট চাইতে অতি কম খরচে বাড়িতে সুস্বাদু মোমো তৈরি করে দেখাবো আজকে আপনাদের। প্রথমেই মার্কেট থেকে 1.5 টাকা কেজি দামে চাল কিনে চালটাকে সেদ্ধ করে নিতে হবে গরম জলে। আপনি যেই মাংস খেতে পছন্দ করেন সেই মাংসটা কিমা করে কুচু করে সেটিকে প্যানে ফ্রাই করে নিতে হবে। ছোট ছোট গাজর কুচি কি যেন একটা কুচি দিয়ে কিমার মাংসতে ঢেলে দিয়ে ঘুটানাটা করে নেড়ে দিতে হবে। 1 চামচ সয়া সস দিতে হবে। প্রেসার বেশি থাকলে লবণ কম দেবেন। আগে 1.5 টাকা কেজি সেদ্ধ চালের ভাতটা কিমাওয়ালা মাংসটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেবে একটুখানি প্রয়োজন মতন। আটা রুটিটাকে ডিজাইন করে মশলাগুলোকে লাড্ডু করে দিয়ে রুটির মধ্যে ভরে দিয়ে টাইম বোমের মতন আকার বানিয়ে নিতে হবে। এবারে পাত্রে বসিয়ে সেদ্ধ করে নিয়ে ব্যাস আপনার রেসিপিটা তৈরি হয়ে যাবে। রেস্টুরেন্টটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ।